আমাদের চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য ঘটতে দেখে আমাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, শরীরের লোম দাঁড়িয়ে গেল, আর হৃৎপিণ্ডটা যেন বুক থেকে লাফিয়ে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। আমার বন্ধু রাসেল আর সোহেল চিৎকার দিয়ে দৌড়ে পালাতে চাইল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পথটা আর খুঁজে পাচ্ছিল না। চারদিক যেন ঘন কুয়াশায় ঢেকে গেছে। কাফনের কাপড়টা এবার আস্তে আস্তে ভেসে উঠল, তার ভেতর থেকে দুটো লালচে চোখ জ্বলে উঠল যেন আগুনের শিখা। আমি এবারও ভয় না পেয়ে বললাম, ভূত কিছুই নেই, সব মায়া। কিন্তু হঠাৎ সেই সাদা কাপড়টা একটা ছায়ায় পরিবর্তন হলো, আর ছায়াটা মাটির উপর দিয়ে আস্তে আস্তে লম্বা হতে হতে আমার দিকে ছুটে এলো। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম, কিন্তু ছায়াটা আমার পা আঁকড়ে ধরলো। এত ঠান্ডা বরফের মতো অনুভূতি, আমার শরীর যেন বরফ হয়ে যাওয়ার উপক্রম। আমার চার বন্ধু আমাকে প্রাণপণে টানতে লাগলো, সবাই মিলে টেনে ছায়ার গ্লাস থেকে আমাকে ছাড়ালো। আমি সাথে সাথেই অজ্ঞান হয়ে গেলাম। পরে আর কি হয়েছে আমার মনে নেই। পরের দিন বন্ধুদের থেকে শুনলাম, আমি জ্ঞান হারানোর পর ওরা আমাকে টেনে হিঁচড়ে নিয়ে প্রাণ বাঁচিয়ে গ্রামে ফিরে এসেছে। আর আসার সময় নাকি ওই শ্মশান থেকে প্রচন্ড চিৎকার আর গাছপালা ভেঙে ফেলার শব্দ শোনা যাচ্ছিল। জ্ঞান ফেরার পর লক্ষ্য করলাম আমার শরীরে অদ্ভুত দাগ, যেন কেউ নখ দিয়ে আঁচড় কেটেছে। পরবর্তীতে ডাক্তার দেখিয়েও এর কোনো কারণ বের করতে পারেনি। গ্রামের প্রবীণরা এখনো বলেন, এক সময় দাহ করা এক যুবতীর আত্মা এখনো এই শ্মশানে ঘুরে বেড়ায়। তাকে নাকি অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। আমি আর আমার বন্ধুরা পরে আর কখনো ওই শ্মশানের দিকে যাইনি। জীবনের শেষ দিন পর্যন্ত সেই রাতের অভিজ্ঞতা আমি ভুলতে পারবো না। আজও গ্রামবাসীরা বলে, শ্মশান পেরিয়ে রাতের বেলা হাঁটলে সাদা কাপড়ে মোড়ানো ছায়া দেখা যায়। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, কিন্তু আমিও আমার বন্ধুরা শপথ করে বলছি, আমরা যা দেখেছি